জামাতের বিবৃতি এবং বিএনপির সাংবাদিক সম্মেলন। ঠান্ডা ঠান্ডা বাপ আর শহীদের রক্তের হিসাব এখন কি হবে? এই যে ছাত্রদের যে একটা যৌক্তিক দাবি, সেটেল একটা বিষয়, এই শান্তিপূর্ণ সমাবেশ, মিছিল, মিটিং, এই যে অশান্তি সৃষ্টি করে আওয়ামী লীগ ছাত্রদেরকে গুলি করে মেরেছে, এর বিচার কি বাংলার জমিনে হবে না? দেখুন, এই আওয়ামী লীগ বলে শান্তিপূর্ণ সাংবাদিক সম্মেলন, মিছিল, মিটিং যেটাই বলুন না কেন, এই আওয়ামী লীগ বাধাগ্রস্ত করে। তার কারণ বিএনপি কত শান্তিপূর্ণ সমাবেশ, মিছিল, মিটিং করেছে, প্রত্যেকটার উপরেই এই আওয়ামী লীগ ষড়যন্ত্র করেছে, জামাত শিবিরের উপর করেছে। এই গার্মেন্টস কর্মীরা তাদের যৌক্তিক যে দাবি বেতনের, এটার উপরও তারা রক্তপাত ঘটাচ্ছে, শহীদ করেছে তাদেরকে, গার্মেন্টস কর্মীদেরকে গুলি করে মেরেছে। এবং আপনি দেখুন, মানে যেই আন্দোলন করুক না কেন, আলেম তারা আন্দোলন করেছিল, বাংলাদেশের আলেম সমাজ আন্দোলন করেছিল, তাদেরকেও গুলি করে মারেছে, জামাত শিবিরকে মেরেছে, বিএনপিকে মেরেছে। মানে যৌক্তিক আন্দোলন করতে গেলেই আওয়ামী লীগের মাথা নষ্ট হয়ে যায়, আওয়ামী লীগ সন্ত্রাসীদের মাথা নষ্ট হয়ে যায়। সেটেল একটা বিষয়। তখন এই অবৈধ ফ্যাসিস্ট সরকার বলেছিল সংসদে যে কোটায় প্রয়োজন নেই, বিপি নুরের যে আন্দোলনটা ছিল তখন। আর এই সেটেল বিষয়টা আজ আওয়ামী লীগ কী করে দিল? এই সরকারি স্থাপনা এবং বিভিন্ন বিল্ডিংয়ে যে আগুন, একমাত্র এই আগুন সন্ত্রাস হলো আওয়ামী লীগ। বিএনপি, মির্জা ফখরুল স্যার যেই সাংবাদিক সম্মেলন করে, সম্পূর্ণ দায়ভার এটা আওয়ামী লীগ। আওয়ামী লীগের এই দায়ভার নিতেই হবে। আর